তৃণমূলের দলনেতা লোকসভায় সুদীপ বন্দ্যোপাধ্যায় তাকে সাসপেন্ড করা হয়েছে। সাধারণত আমরা তাকে দেখি তিনি তার টেবিলে থাকেন এবং যখনই তিনি সুযোগ চান লোকসভার স্পিকার তাকে দেন বলার জন্য। আজকে তাকে সাসপেন্ড করা হয়েছে, খুব সম্ভবত প্রথমবারের জন্য লোকসভা থেকে আপনি সাসপেন্ড হলেন। সুদীপ দা, কি বলবেন? 5 বার জিতেছি লোকসভাতে, প্রথমবার সাসপেন্ড। এবং এটা বলতে চাই যে এই সরকার লোকসভাকে বিরোধী শূন্য লোকসভা করতে চাইছে। সংসদীয় গণতন্ত্রের পক্ষে কালো দিন এবং সংসদীয় গণতন্ত্রের বিরোধী দলকে টুটি চিপে মেরে ফেলার চেষ্টা করা হচ্ছে, একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করার চেষ্টা করা হচ্ছে। আমার পাশে ফারুক আবদুল্লাহ বসেন, উনিও আশ্চর্যান্বিত হয়ে গেলেন যখন আমার পরে তার নামও উত্থাপিত হলো। সুতরাং আমার মনে হয় যে আজকেও ইন্ডিয়া অ্যালায়েন্সে যে বৈঠক আছে সেখানে সর্বসম্মতভাবে এই জোটকে আরও দৃঢ়তর করার শিক্ষা এবং বার্তা এই সিদ্ধান্ত থেকে হয়তো দেওয়া গেল বলে তারা ধরতে পারবেন। আপনি কালো দিবস কেন বলছেন সুদীপদা? কেন কি প্রহ্লাদ যোশী বলছেন কি আপনারা প্ল্যাকার্ড নিয়ে এসেছিলেন, আগে ঠিক হয়েছিল কোনো স্লোগান দেওয়া হবে না, সেক্ষেত্রে আপনার নিয়ম মানেনি তাই এই সিদ্ধান্ত নেওয়া দিতে বাধ্য হল? নিয়ম সিদ্ধান্ত মানা না হলে তার জন্য 2-1 জনকে সাসপেন্ড করে তার জন্য একটা আলোচনার সুযোগ দেওয়া হয়। আজকেও যখন সাসপেনশনের তালিকা পড়া হচ্ছিল আমি আপ্রাণ চেষ্টা করেছি হাত উঠিয়ে যে দুটো কথা বলতে দেওয়ার জন্য। প্রেস গ্যালারি থেকে সাংবাদিকরা দেখেছেন, পরে তারা আমার কাছে ঝাঁপিয়ে পড়ে এসে বলেছেন আপনাকে বলতে দেওয়া উচিত ছিল, কিন্তু তারা বলতে দিচ্ছে না। তারা গোটা কথাগুলো একতরফা বলছে। প্রহ্লাদ যোশী একতরফা বলছেন, তার কথার যে আমাদের উত্তর আছে প্ল্যাকার্ড নিয়ে গেলে, কিন্তু প্ল্যাকার্ড নিয়ে যাচ্ছে তার দাবিটা কি? দাবিটা হচ্ছে স্বরাষ্ট্রমন্ত্রীকে সংসদে এসে এই আক্রমণ প্রসঙ্গে দুটো কথা বলতে হবে। সেটা উনি 2 মিনিটও বলতে পারেন যে আচ্ছা যে আক্রমণ হয়েছে আমরা সে ব্যাপারে অনুসন্ধান করছি, তদন্ত করছি, যখন এই রিপোর্ট হাতে আসবে আমরা আপনাদের হাতে দেব। এইটুকু বললেও তো হতো। এইটুকু না বলার এই যে উদ্ধত্ত, এই যে একটা ব্রুট মেজরিটি যা দিয়ে প্রতিপক্ষকে বিরোধী পক্ষকে নিশ্চিহ্ন করে দিয়ে বিরোধী মুক্ত সংসদ তৈরি করা, এটা প্রত্যাশিত নয়। আজকে ক্রিমিনাল বিলস 3টে আলোচনার জন্য আছে। আজকে অমিত শাহ নিজের হাউসে আসতে হবে, তাকে এই বিলের প্রশ্নে তাকে জবাব দিতে হবে। তার আগেই তারা চাইলেন যে অমিত শাহকে যেন কোনো অপ্রীতিকর পরিস্থিতির মুখোমুখি হতে না হয়। কোনো অপ্রীতিকর পরিস্থিতি মুখোমুখি হওয়ার প্রশ্নও ছিল না। তার মুখ থেকে কিছু কথা শোনা সংসদীয় গণতন্ত্রে এটা প্রত্যাশিত। হাউস বিলংস টু দ্য অপোজিশন। দর্শনই হচ্ছে লোকসভার বা বিধানসভার সর্বত্র এটাই সংসদীয় গণতন্ত্রে, কিন্তু এটা এরা মানছে না। সুদীপদা, আজকে পার্লামেন্টারি পার্টি মিটিং ছিল বিজেপির, সেখানে প্রধানমন্ত্রী বলেছেন কি যারা দুজন সে 13 তারিখ যে ঘটনা ঘটিয়েছিল তার থেকে বেশি খারাপ আপনারা কাজ করছেন, হাউসকে চলতে দিচ্ছেন না, আপনারা বিভাজন করতে চাইছেন দেশকে এই ইস্যুটাকে নিয়ে। বিভাজন করার যদি সবচাইতে বড় উদ্যোগ কোনো দল নিয়ে থাকে সে দলের নাম বিজেপি। তারা ধর্মের নামে দলকে দেশকে বিভাজন করছে। তারা এই যে উদ্যোগ নিয়েছে, সামনে আবার রাম মন্দির স্থাপনের নাম, ব্রিগেডে লক্ষ্য কণ্ঠে গীতা পাঠ, এসবগুলোর মানে কি? রেড রোডে কোনো নামাজ সংগঠিত করে সেখানে গেলে নরেন্দ্র মোদী অমিত শাহকে ডাকতে তারা সেখানে যাবেন যে আজকে নামাজ পড়া হবে? সুতরাং এদের মুখে এসব কথা মানায় না। লোকসভার অভ্যন্তরে যে ঘটনা ঘটেছে, ঈশ্বর আমাদের সাথে আছে, তাই ওই ধোঁয়া গ্যাসে কোনো বিষাক্ত পদার্থ ছিল না এবং ওই জুতোর নিচে কোনো আগ্নেয় পদার্থ ছিল না। না হলে সেদিন ঘটনা আরও 100 গুণ ভয়ঙ্কর হতে পারত। তো দেখলে সুদীপ বন্দ্যোপাধ্যায় জানালেন তার প্রতিক্রিয়া, বিশেষ করে আজকে তাকে সাসপেন্ড করা হয়েছে। 5 বারের সাংসদ, প্রথমবার তিনি সাসপেন্ড হলেন লোকসভা থেকে এবং তারপরে এটাকে তিনি কালো দিবস বলছেন।